আজ আমরাও বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে যেন আরও বেশি মন খারাপ করছে ওদের জন্য, কারণ এই বাড়িতেই তো বেশি সময় কাটিয়েছি ওদের সাথে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। মামির এইদিকে সকাল সকাল কত কিছু রান্না হয়ে গেল, আমাদের জন্য একটু তাড়াতাড়ি করেছে আজ আরও। আর এইদিকে দিদা ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে দিয়ে মামিকে একটু হেল্প করছে। মামি আমাদের জন্য সকাল সকাল ডাল, ডিম সিদ্ধ, ফুলকপির রসা এত কিছু করে ফেলেছে। তারপর ঝটপট আমরা চলে এসেছি স্টেশনে। ভাই আমাদের তুলতে এসেছে। মামাবাড়ি থেকে স্টেশনের দূরত্বটা একদমই খুব একটা বেশি নয়। ওই টোটোতে 3 থেকে 4 মিনিট লাগে, পুরোপুরি 5 মিনিটও লাগে না। ওই গল্প করতে করতে আমাদের ট্রেনও চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। এখন আর মামাবাড়ি থেকে বাড়ি আসতে বেশি সময়ও লাগে না। মামাবাড়ি থেকে যে কখন বাড়ি পৌঁছে যায় বুঝতেই পারি না। আসলে ডবল লাইন হয়ে যাওয়ার ফলে আগের মতো লেটটা আর হয় না। সে দাদুটার সাথে পার্কে যাবি না? বাড়ি এসে এসেই ভিভানের কল। ওরা কালই পৌঁছেছে এতটা জার্নি করে। ছোট থেকেই যেহেতু ভিভান যাতায়াত করে, তাই তেমন একটা ওর সমস্যা হয় না। প্লেনে খুব একটা বিরক্তও করে না, তবে ওর মুডটা এখন ঠিক নেই। ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি, তাই এখন ঠিক কথা বলতে চাইছে না। আর সব থেকে বড় ব্যাপার, ও এখন ব্রেকফাস্ট করতে বসেছে। আর খেতে বসা মানে ওর ফোন চাই, তো এখন ফোন দেখতে চাইছে। আর দিদি ওকে জোর করে কথা বলা করাচ্ছে, তাই ও আরও বিরক্ত হয়ে যাচ্ছে। আর এইদিকে এনাকে দেখুন, বাড়ি আসতে না আসতেই দাদাকে নিয়ে বসে পড়েছে গেম খেলতে। দিদি যেই গেমটা দিয়েছিল সেই গেমটাই বের করেছে। বুনুর আর তর সইছে না। এবার এটা কিভাবে করতে হবে সেটা বলি। পেন দিয়ে মুখটা নিয়ে তুলে পেনের মধ্যে ওয়্যাক্স লাগিয়ে, এই ওয়্যাক্সটা ওর সাথে দিয়েছিল, ওয়্যাক্স লাগিয়ে তারপরে এটা করতে হবে। দিয়ে বীজগুলো এটার মধ্যে ঘিরে এই ঢেলে খাসগুলোর মধ্যে নাড়ালে বীজগুলো সোজা সোজা হয়ে থাকবে। ও, তখন ওখান থেকে তুলে নিয়ে ওখানে বসাতে হবে। বুঝতে পেরেছি। আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি পরে। না, সোজাগুলো না বসলে হবে না। এখানে যে ছবিটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন, প্রিন্টটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে খোপ খোপ করা আছে। আর ঠিক সেই কালারেরই ছোট্ট ছোট্ট স্টোন দেওয়া আছে, আর তার সাথে দেওয়া আছে একটা পেন। আর সেই পেনটা দিয়েই ওই কালারিং স্টোনগুলো তুলে খোপগুলো ভরাট করতে হবে। গেমটা মজার হলেও কিন্তু খুব ধৈর্যের কাজ। আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে। আর সব থেকে বেশি সময় লাগবে এই কালারটা ভরাট করতে, কারণ এই কালারটা পুরো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। ডাইনিংয়ে তো এইসব চলছে, রান্নাঘরের দিকটাই কি চলছে একটু দেখে আসি। এখানে এসে তো দেখি আলাদাই ব্যাপার। এখানে রান্না হচ্ছে, আর তার সাথে সাথে সিরিয়াল দেখার ব্যবস্থাটা কি সুন্দর করা হয়েছে একবার দেখুন। রান্না করতে করতে দেখো, অবসর টাইম হলো না তো, টাইমটা বেশি যায়। এদিকে বোনও একটু বেরিয়েছিল কাকার জন্য ফোন কিনতে। দারুণ একটা ফোন কিনে এনেছে, বেশ ভালো ছবি তোলা যাবে। এই ফোনের মডেলটা হলো ভিভো V40 Pro। ওই 50,000 টাকা মতন অ্যাপ্রক্স দাম নিয়েছে। কাকা বেসিক্যালি ফোনটা কাজের জন্যই কিনেছে, তাই 512 জিবিরটাই নিতে হয়েছে। আর এইদিকে তো বোন এসে এসেই ছবি তোলা শুরু করে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। যতবারই না ছাদে উঠি, ছাদে উঠেই আগে এই কাজটাই করি। কারা কারা এখনো এইসব ধরনের কাজ করে এখনো সেই ছোটবেলার মতো আনন্দটাই খুঁজে পান। আর এইদিকে দেখুন কি সুন্দর দুটো ছোট্ট ছোট্ট ফুল এসেছে গাছে। আর বলেছিলাম আমাদের গাছে সিম হচ্ছে, একটু বড় হলে আপনাদেরকে দেখাবো। চলুন সেটাই আজ দেখাই আপনাদের। এই দেখুন কি সুন্দর ছোট্ট দুটো সিম ধরেছে। এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সামনে আরো দুটো হয়েছে। কি সুন্দর, ছাদ থেকেই আমরা সিম পাড়তে পারবো আর পেড়ে নিয়ে গিয়ে নিচে রান্না করে খাবো। আর এইদিকে একটু ভালো করে দেখুন কত বড় মিষ্টি কুমড়ো হয়েছে, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, যদিও এটা আমাদের গাছের না। এখানে পরপর যত বাড়ি দেখছেন সবই আমাদের নিজেদের লোক। এটা একটা কাকার বাড়িতে হয়েছে। আর বুনু এখন সারাদিন বেশ একটা ভালো কাজ পেয়েছে, এটা নিয়েই পড়েছে এখন। আর এই টাস্কটা করার জন্য এখনও দুজন লাইনে আছে পরপর বসে। ওনার করা হলে উনি আবার এইদিকে পাস করবে।
এইটুকু টাইমের মধ্যে কতটা করেও ফেলেছে। দুর্ভাগ্যবশত আমি এই দলে এখনো যোগদান করে উঠতে পারিনি। এখন আমাকে যেতে হচ্ছে ডক্টরের কাছে, দাদুর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। দাদু আর পাম্মা, পাম্মা মানে আমরা ছোট থেকেই ঠাকমাকে পাম্মা বলে ডাকি, এই দুজন আমার খুব ভালোবাসার দুটো মানুষ। দাদু ঠাকুমাকে কে না ভালোবাসে, আমিও ঠিক তেমনই তাদেরকে খুব ভালোবাসি। এই মানুষগুলো যতদিন আমাদের মাথার উপর আছে ততদিন আমাদের ভালোবাসার, আগলে রাখার মানুষের কোনো অভাব হবে না। যদিও 5 বছর হতে চললো পাম্মাকে হারিয়ে ফেলেছি, তারপর থেকে অভাবটা যেন আরও ভালোভাবে বুঝতে পারি। তাই আমাদেরও দায়িত্ব তাদেরকে সুস্থ রাখার, ভালো রাখার। বাড়িতে কোনো কাজ করতে ইচ্ছা না করলেও এই কাজের ক্ষেত্রে আমি কখনোই নেগলেক্ট করি না। জায়গাটা বেশ ভালো, আমাকে বোর হতে হবে না, পাশেই একটা পার্ক আছে, তাই দাদুকে বসিয়ে রেখে চলে এসেছি দোল খেতে। অনেক অপেক্ষার পর দাদুর ডক্টর দেখানো কমপ্লিট হয়েছে। দাদুকে কিছু রিপোর্ট করতে দিয়েছে, সেগুলো করিয়ে নিয়ে যেতে বলেছে। ওভারঅল সব কিছু ঠিকই আছে। আর এইদিকে বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য বানাচ্ছে সিমই। এই সিমইটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। যেহেতু এখন সব ভাই বোনরাই বাড়িতে আছি, তাই মা একটু বানাচ্ছে সবার জন্য। সিমইটা নর্মাল ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে তাতে 2 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দুধটা আগেই মা একটা বাটিতে জাল দিয়ে রেখেছিল, সেই দুধটাই এখন সিমইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে। তারপর দুধটা একটু ফুটে উঠতেই এর মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে নিতে হবে। তারপর আপনারা যে যত বেশি মিষ্টি খেতে ভালোবাসেন সে তত বেশি চিনি দিয়ে নেবেন। কি গো, খাবলা খাবলা করে চিনি দিচ্ছ তো? এইটুকু চিনি লাগবে না দুটোতে? এতটা বলে আমার কোনো আইডিয়াই নেই ঠিক কতটা চিনি লাগে। এতটা চিনি দিতে দেখে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি, আর মাকে বারণ করছি এত চিনি দিও না। যাই হোক, শেষে 3-4টে এলাচ শিলনোড়ায় একটু পিষে ওপর দিয়ে ছড়িয়ে 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের দুধের সিমই। আজ আমাবস্যা, প্রতি আমাবস্যায় আমাদের পাশেই শ্মশানের মন্দিরে পুজো হয়। তাই যেহেতু আমরা সবাই বাড়ি আছি, তাই সবাই মিলে চলে গেছি মায়ের পুজো দেখতে, তার সাথে প্রসাদ খেতে। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।